উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমার ব্যবসায়িক অভিনন্দন দিয়ে বেশি না, অল্প একটু কথা বলবো। অ্যাকচুয়ালি দীর্ঘ সময় আপনারা বিজনেসটা শুনলেন, ডেমনস্ট্রেশন দেখলেন, প্রোডাক্টের কতটা পাওয়ার সেটা দেখলেন। একই সঙ্গে আমার কোম্পানির প্রোফাইল, অর্থাৎ আমার কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে যারা এখানে ছিলেন আজকে, এদেরকে প্রত্যেককে শুনলেন। পাশাপাশি শঙ্খজিৎ গোস্বামী উনি আপনাদেরকে বিজনেস প্ল্যানটাও শোনালেন। আই থিঙ্ক অনেকটাই আমরা বুঝতে পেরেছি, ইয়েস না? আর যেটা যদি বুঝতে পারি তাহলে অ্যাকচুয়ালি আমরা যে কাজটা করি, কী কারণে ভেস্টিজের সাথে আমি যুক্ত হলাম, তার তো ডেফিনিট ওয়েতে কাজ আছে। অনেকগুলো মার্কেটে অনেকগুলো কোম্পানিজ রয়েছে, বা আমি অন্য কোনো প্রফেশনকে চয়েস করতে পারতাম, আমি নেটওয়ার্ক মার্কেটিংকে কেন চয়েস করতাম? কারণ নেটওয়ার্ক মার্কেটিং যখন আমি করতে আসি তখন একটাই কথা, ভেস্টিজের সঙ্গে আমি যখন আছি মানে অ্যাসোসিয়েট হলাম, ঠিক সেই সময় এই কথাটা আমার খুব মনে লেগেছিল, উই ডিসকভার হ্যাপিনেস, উই ডিসকভার ফ্রিডম অ্যান্ড ডেলিভার হ্যাপিনেস। আমরা কি করতে এসেছি? আমরা আবিষ্কার করব ফ্রিডম, অর্থাৎ আমরা যে ফ্রিডমের কথা বলছি, ইচ অ্যান্ড এভরি রেসপেক্ট, সমস্ত দিক থেকে আমরা চাইছি স্বাধীনতা, স্বাধীন হতে চাইছি। মানিটারি বলতে পারেন, একই রকমভাবে সবচাইতে বেশি যেটা আমাদের আকাঙ্ক্ষিত, যেটা ম্যাটার থাকে, দ্যাট ইজ রেসপেক্ট। এটাকেও আমরা আর্ন করতে পারি থ্রু দিস বিজনেস। এই বিজনেস থেকে আমি আর্ন করতে পারি রেসপেক্ট, আমি এই বিজনেস থেকে আর্ন করতে পারি মোর অ্যান্ড মোর মানি, অনেক টাকা আমি এখান থেকে চাইছি। অ্যাট দ্য সেম টাইম আমি চাইছি কি? রেসপেক্ট। আমি চাইছি পপুলারিটি, আমি পপুলার হতে চাইছি। আপনারাও চান ডেফিনিট ওয়েতে, নাম যশ খ্যাতি এগুলো আমরা চাই, ইয়েস না আমাদের লাইফে, রাইট? এগুলো কিন্তু আর্ন করতে হয়। রেসপেক্ট অটোমেটিক আসে না, পপুলারিটি অটোমেটিক আসে না। বাড়িতে বসে আছি, পপুলার হয়ে গেছি, বাড়িতে বসে আছি, কোনো কাজ করছি না, আমি রেসপেক্ট চাইছি মানুষের থেকে, আমাকে সবাই রেসপেক্ট করুক, এরকমটা হয় না। তাহলে রেসপেক্ট আর্ন করতে হয়, পপুলারিটি আর্ন করতে হয়, পয়সা তো আর্ন করতেই হয়, এর মধ্যে কোনো দ্বিমত নেই। রাইট ওরকম? রাইট। একই সঙ্গে আমরা চাইছি আমাদের ডেভেলপমেন্ট। আমরা প্রত্যেকটা মানুষ একটা লেভেল পর্যন্ত আমরা ডেভেলপ, রাইট? দেখবেন যখন অনেক আস্তে আস্তে যখন আমরা উপরে উঠব, বিভিন্ন ধরনের ট্রেনিং আমরা পেয়েছি কোম্পানি থেকে, আপনারাও পাবেন। কোম্পানি যে সমস্ত ট্রেনিং প্রোভাইড করে আমাদেরকে, সেই ট্রেনিংগুলো যখন আপনারা থাকবেন, দেখবেন কোনো কিছুই আমরা জানি না, কোনো কিছুই করতে পারি না। আমি বসা থেকে উঠছি এই ব্যাপারটাও আমি জানি না, রাইট? রাস্তা দিয়ে কীভাবে চলতে হবে সেই জায়গাটাও আমরা জানি না, এবং আমি প্রমাণ করে দেবো, আপনারা প্রমাণ পাবেন ওই মিটিংগুলোতে গেলে। এখন আপনারা বলতে পারেন চেঁচামেচি করে, আমরা রাস্তায় হাঁটতে পারি না, আমি বসে থেকে দাঁড়াতে পারি না। আমার অ্যাকচুয়াল ম্যাটারটা কি বলতে চাইছি, মানে আমি বসে থেকে উঠেছি ওখান থেকে আমি স্টেজে আসলাম, এবার আমাকে বলতে হবে, রাইট? যদি এই সমস্ত ব্যাপারগুলোকে যদি আমি জেনে করি, তাহলে আমার সমস্ত কিছুই কিন্তু আপ টু দ্য মার্ক, অর্থাৎ ভালো হবে। আমি বসে থেকে উঠেছি, আমি নিজেকে দেখে নিয়েছি সব ঠিকঠাক আছে কিনা, এটা আমার কাজ ছিল। আমি ওখান থেকে যখন এখানে এসেছি, আমি এসেছি, আমি যাচ্ছি, তাহলে আমার স্টেপিংটা অনেক ভালো হবে, রাইট? এই সমস্ত ম্যাটারগুলো যখন আপনারা শিখবেন বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, দেখবেন আপনারা অটোমেটিক্যালি আমি যে ডেভেলপমেন্টের কথা বলছি সেই ডেভেলপমেন্টটা ডেফিনিট ওয়েতে আপনারা আমার কাছে আসবে। একই সঙ্গে আমরা চাইছি অমর হয়ে যেতে চাইছি না? যদি অমরত্ব আপনাদেরকে প্রদান করা হয়, তথাস্তু। যদি এরকম কেউ ভগবান এসে বলে, কি হবে? ঈশ্বর যদি বলে, কি খুশি হবেন তো নাকি? কারণ আমরা কেউ মরতে চাই না, কিন্তু উপায় তো নেই, মানুষ মরণশীল আমরা জানি, তাই তো? জানি তো, মরতেই হবে, যখন জন্মেছি যখন তখন মরতেই হবে, উপায় নেই। কিন্তু যদি না মরা যেত তাহলে কেমন হতো? মজা হতো, ভীষণ ভালো হতো, হেভি হতো, মানে ভাবা যায় না, কি যেন একটা হয়ে যাবে এরকম একটা ব্যাপার। কিন্তু অমর বলে তো কিছু নেই, তাহলে অমর ওয়ার্ডটা কোত্থেকে আসলো? মানে ঈশ্বরকেও
ঈশ্বরেরও মৃত্যু হয়েছে, তাই তো? আমরা জানি তো কি সবাই ঘুমিয়ে পড়েছি নাকি? ওকে, ঈশ্বরকেও মৃত্যুবরণ করতে হয়েছিল। আমরা জানি শ্রীকৃষ্ণকে বেদ এসে মেরেছিল, জানি আমরা। তো ঈশ্বরকে যখন মৃত্যু হতে হয়েছে তাহলে আমরাও মরবো। তাহলে অমর কথাটা কোত্থেকে আসলো? অমর কথাটা এই কারণেই আসে, যারা আমরা সৃষ্টি করি, আমরা যারা ক্রিয়েটার, তারা আমরা আমার সোসাইটিতে আমরা অমর হই। আমরা আমাদের সোসাইটিতে কি হই? অমর হয়ে যাই। আমরা এরকম প্রচুর মানুষকে জানি, হাজার হাজার মানুষকে জানি। আমরা বিবেকানন্দকে জানি, বেঁচে আছে। অ্যাকচুয়াল অমরত্ব বলতে যেটা আমরা বুঝি, সে বেঁচে আছে কি না, কিন্তু দেখুন এখনো কিন্তু আমার সোসাইটিতে সে বেঁচে আছে, তার নামটা আমরা স্মরণ করি। নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কারা? এরা কি করে? কেন এরা অমর হয়ে গেল? কেন এখনো পর্যন্ত আমরা এদের নাম স্মরণ করি? বিকজ দে আর ক্রিয়েটার, তারা প্রত্যেকে সৃষ্টি করেছে। তাহলে আমরা যে প্ল্যাটফর্ম পেয়েছি আজকে ভেস্টিজে আপনিও হতে পারেন, আপনার ওয়ার্ল্ডে আপনি স্টার হতে পারেন। আপনি বেশি না 2 বছর যদি একটু সিনসিয়ার হন, সিরিয়াস হওয়ার দরকার নেই, একটু সিনসিয়ার হন, তাহলে পরে দেখবেন আপনি আপনার ওয়ার্ল্ডে স্টার। এই যে 7 মানে কার্ডিনালস রুলস বা চ্যাম্পিয়ন হ্যাবিটস, হোয়াট এভার, যেটাই ভাবি না, 7টা যে কথা সংকোচিত হই হই করে বলে গেল, এই 7টা কাজ আমাকে করতে হবে এভরিডে। যদি আমি করতে পারি তাহলে আমরা এখানে যতগুলো মানুষ বসে আছি, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা আগামী দিন আমরা অমর হয়ে যাব, রাইট? দেখুন একটা বাস্তব কথা, আমরা যারা আজকে এই ঘরে বসে আছি, আমরা কিন্তু এই সিস্টেমের ফার্স্ট জেনারেশন, বুঝেছেন না? যে আমার বাবার থেকে আমি কিন্তু এই নেটওয়ার্কটা পাইনি। এসে কি আপনারা এনিবডি এলস এখানে কেউ আছেন যে আপনার বাবা করতেন বা দাদু করতেন, দাদুর থেকে বাবা পেয়েছে, বাবার থেকে আপনি পেয়েছেন? এনিবডি এলস? নো, নট এ সিঙ্গেল ওয়ান। একটা মানুষও নেই। তাহলে আমরা কারা? আমরা হচ্ছে এই সিস্টেমে, এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ফার্স্ট জেনারেশন। আমরা সৃষ্টি করেছি, আমরা তৈরি করছি, এবং আপনার আমার নাম আগামী দিন ওই স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আমি জানি আজ থেকে 50 বছর পর, আজ থেকে 20 বছর পর, 10 বছর বাদে, আজ থেকে 10 বছর বাদে হয়তো আপনাকে ওই মার্কেটে গিয়ে জনে জনে বলতে হবে না তুমি আমার বিজনেসে যোগ হও, আমার সাথে তুমি অ্যাসোসিয়েট হও, বলতে হবে না, বলতে হবে না। দেখবেন ডেফিনিট হয়তো একদিন এই সময়টা আসবে, সে 5 বছর পরেও হতে পারে, 10 বছর বাদেও হতে পারে, আবার তার থেকেও বেশি সময় লাগতে পারে। কি হবে? ওই আমি সার্চিং করব কোন কোম্পানিটা ভালো, কোন লিডার ভালো, তার নিচে আমার নামটাকে আমি পুট করে দেবো, এবং এটা গ্যারান্টি রইল, আপনারা শুনে নেন, এটাই হবে। আপনাকে দেখতে হবে না আপনার ডাউনলাইনকে, কাকে গিয়ে আপনি অ্যাপ্রোচ করছেন, অ্যাপ্রোচ করার পর আপনার সঙ্গে যুক্ত হবে কি হবে না এরকম ভাবতে হবে না। দেখুন অটোমেটিক্যালি যদি আপনি আপনার ওয়ার্ল্ডে, আপনি যদি এই বিজনেসে আপনি যদি সাকসেস পান, দেখবেন এইরকম প্রচুর মানুষ যারা আগামী দিন নেটওয়ার্ক মার্কেটিংটাকে পড়ে, নেটওয়ার্ক মার্কেটিংয়ে তারা হায়ার এডুকেশন করে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আসবে। তারা কিন্তু ওই বাড়ি থেকে অ্যাপ্রোচ করার জন্য অপেক্ষা করবে না। আর এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা মজার জায়গা, আপনারা বিশ্বাস করুন, ডিরেক্টলি কোম্পানি কাউকে জয়েন করায় না, করায় না, কারো না কারো মাধ্যমে তাকে জয়েন করতে হবে, রাইট অর রং? তাহলে সেই মানুষটা কি হবে? সেই মানুষটা যাকে আমি চয়েস করব, আমি একজন ফেলিওর মানুষকে চয়েস করব? নো, আমি সেই মানুষটাকে চয়েস করব যে সাকসেস, আমি সাকসেসফুল লোকের সঙ্গেই চাই, এজন্য কারণ আমি জানি আমি যদি সাকসেসফুল মানুষের সঙ্গে আমি চলাফেরা করি তাহলে পরে আমিও সাকসেস হব। মানে আজকে সাকসেসের ডেফিনেশন তাই বলছে, তুমি 5 জন সাকসেসফুল মানুষের সঙ্গে চলাফেরা করো, ওটা বসা করো, 6 নম্বর সাকসেসফুল লোকটা তুমি, রাইট? আবার 5 জন যদি ফেলিওর লোকের সাথে তুমি চলাফেরা করো, 6 নম্বর ফেলিওর লোকটাও তুমি। চয়েস ইজ ইয়োর্স। প্রচুর কোম্পানি আছে, ওয়াই ওয়েস্টেজ?
রাইট প্ল্যাটফর্ম, রাইট। কতদিন আমরা 21টা সাকসেসফুল ইয়ার কমপ্লিট করেছি, নট এ ম্যাটার অফ জোক। যত কোম্পানি আছে দেখবেন না তাদেরকে আগামী 21 বছরের মধ্যে গ্যারান্টি, গ্যারান্টি। এটা জবরদস্তি। আমি মাঝে মধ্যে আমি দেখুন বাস্তব জায়গা থেকে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে নির্দেশ করবো। আমি মাঝে মধ্যে ওই ভিডিওসগুলো দেখি, বিভিন্ন কোম্পানি ভিডিওসগুলো দেখি, বাবা তাদের মানে মুখ দেখলে বোঝা যায়, মানে বলে না যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, বলি তো আমরা, মুখ মনের আয়না, তাই তো? ইয়েস আর নো? ইয়েস আর নো? ইয়েস আর নো? মুখ মনের আয়না, আমরা জানি। আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যাবেন মোবাইলে ডেফিনিট হইতে কোনো না কোনো সোর্সে আপনার কাছে ABCD কোম্পানির ভিডিও ক্লিপিং আসে না? আপনারা দেখবেন তাদের মুখগুলোকে, তাহলেই বুঝতে পারবেন তারা কত স্বস্তিতে আছে, তারা কত খুশিতে আছে, আপনারা বুঝতে পারবেন। আমি দেখি, আমি মাঝে মধ্যে দেখি, আমি এগুলোকে ফলো করি। আমি কোনো ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি, লোকটা শয়তান কি ভালো আমি বলে দেবো, এত গ্যারান্টি। আসবেন আপনি যে কোনো ছবি নিয়ে আমি বলে দেবো ক্যারেক্টারিস্টিক। আই এম নট অ্যাট অল মানে ওই মানে কি বলো এটাকে, ওই মানে অ্যাস্ট্রোলজার। আমি অ্যাস্ট্রোলজার নেই, কিন্তু আমি মুখ দেখে বলে দিতে পারবো ওই ছবিটা লোকটা ভালো কি মন্দ। শয়তানটা একটু খারাপ বলে ফেলেছি, ভালো কি মন্দ আমি বলে দিতে পারবো। বিলিভ মি, so that please try to understand. অনেক লোক, অনেক কোম্পানি, অনেক দেখবেন আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদেরকে অ্যাপ্রোচ দেয় না? দেয় না? ওই আমাকে তো অ্যাপ্রোচ দেয় না। সরি টু সে, অন্যভাবে নেবেন না। যদি ধরুন নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সপিরিয়েন্সের জায়গায় যদি আসা হয়, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স বেশি না আমি বা আমার থেকে উপরে যারা আছে তাদের এক্সপিরিয়েন্স বেশি? ডেফিনেটলি দেয়ার ইজ নো কোশ্চেন। ভালো মানে পান আর খারাপ পান, যেভাবেই আপনারা এটাকে অ্যানালাইসিস করুন, ডেফিনেটলি হয়েছে আমি 36 ইয়ার্স নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। 36 বছর, এখানে অনেকে আছেন 36 বছর বয়স হয়নি। তাহলে ভেস্টিজটাকে আমি কেন চয়েস করলাম? আন্ডারস্ট্যান্ড করুন, আমার চাই রাইট প্ল্যাটফর্ম। ভেস্টিজে আসবার আগে আমি 20.5 years মানে 20 বছর 6 মাস আমি বিভিন্ন কোম্পানি কাজ করেছি। কি করিনি সেটা আর কি, হাতে খড়ি দিয়েছিলাম। বিকম পরীক্ষা যেদিন শেষ হয়েছে সেদিন আমি পিয়ারলেস জেনারেল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডে হাতে খড়ি দিয়েছি। LIC করেছি, পিয়ারলেস 6 years করেছি, LIC একদিন করেছি। প্রথম পলিসি তুলেছি 1 লক্ষ টাকা, দ্বিতীয় পলিসি তুলতে গিয়ে বলছে কটা প্রিমিয়াম ছাড় দেবেন, LIC-টাকেই ছাড় দিয়ে দিয়েছি। বিলিভ মি। তারপরে নন ব্যাংকিং ফিনান্স অর্গানাইজেশন অর্থাৎ ফিক্সড ডিপোজিট, ওই প্রচুর IAP, ITC, জনসন নিকলসন, নিকোইকো, টাটা, ডাবর, রিজেন্সি, উষা মার্টিন, আমেরিকান এক্সপ্রেস, এক্সপ্রেস ফাইন্যান্স, ATM ফাইন্যান্স, এরকম প্রচুর কোম্পানিতে কাজ করেছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আদার্স অ্যান্ড আমার কোম্পানি? তার মাঝখানে আবার 9.5 years, 9.5 বছর আমি এইরকমই একটা কোম্পানিতে কাজ করেছি। নামটা আমি বলছি না এখানে, যেহেতু একটা ওপেন একটা মিটিং করছি, আমার কোম্পানির মিটিং করছি, আমি নাম করছি না। নুন আনতে পান্তা পড়ে ভেবেছিলাম কোনোদিন মার্সিডিজ বেঞ্চ চলবো ওই কোম্পানিতে বসে। ফ্যামিলি চলছে না, সব মার্সিডিজ বেঞ্চ তো পরে। একটা মার্সিডিজ বেঞ্চকে যদি পুষতে হয়, রাখতে হয়, ডেলি 1100 টাকা খরচ আছে, আপনি গাড়ি চালান আর না চালান। মার্সিডিজ বেঞ্চে যখন আপনি যাবেন, বলবার দরকার নেই লোকটা 5 lakhs and above ইনকাম করে, 5 লাখ টাকার ওপর ইনকাম করে, বলবার প্রয়োজন নেই আপনাকে। কারণ আপনার ইনকামটা যদি 5 lakhs বিলো হয়, তাহলে পরে ওই মার্সিডিজ বেঞ্চটা আপনি চাপতে পারবেন না, কারণ তার না চালালেও 1100 টাকা আপনার ডেলি খরচ আছে। এখন আমাকে বলবার প্রয়োজন নেই যে দেখো ভাই আমি এত টাকা রোজগার করি, আছে প্রয়োজন? মার্সিডিজ 350, আমার আপলাইন মিস্টার অশোক ঘোষ একটা ক্লাসিক গাড়ি কিনেছে, মানে 6-7টা গাড়ি ছেড়ে দিয়েছে, ইভেন জাগুয়ার অলসো, তার কাছে জাগুয়ারও ছিল, রাইট, BMW ছিল, হন্ডার গাড়ি ছিল, হন্ডা সিটি, আমার মনে আছে সব।
বাট এবার যেটা কিনেছে কি ভাড়াবাড়ি গাড়ি। ও তো মানে জলের ওপর দিয়ে যেখানে ঘুরছে চলে যাবে। আরে চাইছি ওরকম আরেকটা গাড়ি, আরো একটা গাড়ি, আরো একটা গাড়ি। আমি 4টে গাড়ি এখন মেনটেন করি, 4টে। এগুলো বলার ব্যাপার নেই, কারণ সিস্টেমটাই তাই। 0 to হিরো পজিশনে যদি যেতে হয়, যদি একদম মাইনাস পজিশন থেকে যদি সাকসেসফুল হতে হয়, অল্টারনেটিভ নেই ভেস্টিজের। শুনে যান, ভেস্টিজের অল্টারনেটিভ নেই। বিলিভ মি, আমাকে আপনারা 100% বিশ্বাস করতে পারেন। কি কাজ? আমি তো হাসতে খেলতে হই হই করতে করতে ইয়ার্কি মানে করতে করতে আমি আজকে এই পজিশনে এসেছি। কোম্পানি যা যা দিয়েছিল ডেজিগনেশন, কোম্পানি বলেছিল অ্যাম্বাসাডার, আমি আমার আপলাইনে অ্যাম্বাসাডার। কোম্পানি বলেছিল ভিএমসিএম, আমরা ভিএমসিএম। কোম্পানি বলেছিল ডিউসিডি হাইয়েস্ট র্যাঙ্ক, আমরা ডিউসিডি হাইয়েস্ট র্যাঙ্ক। এর পরেও যদি কখনো কোনো র্যাঙ্ক প্রোভাইড করে কোম্পানি, তাহলে সেই র্যাঙ্কটাকেও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওভারকাম করবে। কারণ আমি সমর্পণ করেছি, আমি সাবমিশনের জায়গায় চলে এসেছি। যা করে ভগবান তোমার, সবই তোমার ইচ্ছে। বলি না আমরা, বলি না ঈশ্বরের কাছে প্রার্থনা করি যখন, বলি আমিও তাই। জীবনের প্রথম আমার ফ্যামিলির থেকে আগে ইম্পর্টেন্স পায় আমার কাছে ভেস্টিজ। বিলিভ মি, যেদিন ভেস্টিজটা শুরু করেছি, সময় কি বেশি নিয়ে ফেলছে? আচ্ছা আর 1 মিনিট, ও যেদিন শুরু করেছিলাম কেরিয়ার, আমার কাছে অপশান ছিল। আমার মেয়েটা তখন হয়েছে বেবি। আমার মেয়ে আমাকে চিনতো না, যখন আস্তে আস্তে বড় হচ্ছে আমাকে জানতো স্কুল কাকু। বিলিভ মি, 0.1% আপনাদেরকে আমি কোনো অসত্য কথা বলছি না। আমি কোলে নিতে চাইলে আসতো না। কেন জানেন? মাসে 30 দিন রাত্রি 2টোয় ঢুকেছি বাড়িতে, সকাল 6টায় বেরিয়ে গেছি। জিজ্ঞেস করবেন আমার আপলাইনকে, যারা আমার সঙ্গে আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। সেই সময় থেকে মেয়েকে ডাকছি, আসতো না। আমার কাছে অপশান ছিল, আমার কাছে অপশানটা ছিল। আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে থাকতো যদি আমি কি তাকে টাইম দিতে পারতাম, কিন্তু ওই টাইম দিতে পারিনি। মেয়ে আমার কাছে আসে না। আমি বাবা যাবি? তারপরে কিছুক্ষণ বললো মা যাবে, আমি বললাম না। বলে আমিও যাবো না। একটু হাট হয়েছিলাম, একটু কষ্ট পেয়েছিলাম। দিন 25 আগে আমার মেয়ে এখন দিল্লি থাকে। বলছে বাবা ভাগ্যিস তুমি সেদিন কেরিয়ারটাকে চয়েস করেছিলে, তাই আমরা ভালো স্কুল পড়তে পেরেছি, ভালো কলেজ পড়তে পেরেছি। মানে আমি যে ফ্যামিলি মানে জন্মেছি, মানে কানভিলেজ ভাবতেই পারেন না আপনারা। মায়ের জুতো পরে আমাকে স্কুল যেতে হয়েছে, আমি বলি সব মিটিংয়ে। আমি সেই ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। যাবেন আমার বাড়িতে, যারা গেছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন, একেবারে ফালতু বাড়ি আমি করিনি। খারাপ নয়, বাড়ির সামনে দিয়ে গেলে কেউ ওইভাবে একটুখানি হলো তাকায়, একটু তার স্টেপিংটা একটু স্লো হয়, আমি খেয়াল করেছি। রাইট? আর সবই ইনভেস্টিজ কোত্থেকে আসলো? আর একটা সময় কি ছিল, একটু ঝড়ো হাওয়া বাড়ি এইরকম দুলতো, ওই বেড়ার বাড়ি, বাঁশের খুঁটি, ওই রবীন্দ্র মানে রামপ্রসাদের গান পাই যেন তার খড় জোগাতে, লাইক দ্যাট। সাইক্লোন হয়ে যাবে, আমার বাড়ি পড়বে না, গ্যারান্টি করলাম। কারণ ওইটা ভূমিকম্প প্রুফ। বুঝতে পারছি কি বলতে চাইছি? বেস্ট যেগুলো আছে মার্কেটে, সবচাইতে ভালো কি আছে দোকানে গিয়ে সেটাই দেখবেন। ট্যাগ লাইন দেখবেন না, ট্যাগ কোথায় গেছে, কোথায় আছে ট্যাগটা দেখি ঘুরে বেড়ায়, ওর মাল দাম কত,
আছে না, আমরা তাই করি তো, এটাই তো আমাদের ফার্স্ট চয়েস হলে পরে কি করি, ট্যাগ দেখি তো, দেখি ইয়েস আর নো, দেখতে হয় না আমাদের। কেন জানেন? ওই ভেস্টিজের দয়া, ভাগ্যিস ভেস্টিজটা পেয়েছিলাম। ওই 20 বছর 6 মাস যখন এধার ওধার ঘুরে বেড়াচ্ছি, তখন বারবার ভাবছি একটা যদি সলিড কোম্পানি পেতাম, একটা যদি ভালো কোম্পানি পেতাম, তাহলে নিজেকে প্রুভ করতে পারতাম। বারবার ভাবছিলাম, বারবার ভেবেছি একটা ভালো কোম্পানি পাই, নিজেকে প্রুভ করব আমি পারি, আর সেটাই ভেস্টিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মাচ, থ্যাংক ইউ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।